বাজান এইবার তো মাছ উঠলো না, তাইলে আমরা খামু কি? আরে বাপ, সবুর কর সবুর কর, সবুরে মেওয়া ফলে। বাজান আমি স্কুলে গেলাম। যাও বাপ যাও। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আর থাকা নিজের খাবার বিলিয়ে দেব। গ্রামের পরিবেশটা এত সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আসসালাম, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ভাবছি তোমাদের আরো 1 ঘন্টা সময় লাগবে, ঘাটে নেমে কল দিতে। নেটওয়ার্ক পাই নাই, আর তাছাড়া রুহামা চেয়েছিল আপনাদেরকে একটু সারপ্রাইজ দিতে। কিন্তু এই পুচকি ননদের জ্বালাই তার পারলাম কই। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় চলো। গ্রামের সবার চেহারা এরকম বিধ্বস্ত কেন? মনে হচ্ছে কাল গ্রামের উপর দিয়ে তুফান গিয়েছে। আসলে শ্যাম, তুফান নয়, তার চেয়েও বেশি কিছু। গ্রামের এই দরিদ্র কৃষকরা ঋণের দায়ে জর্জরিত। তাছাড়া এবছর ফসলও তেমন ভালো হয়নি। কি করে টাকা ফেরত দিবে সে চিন্তায় অস্থির। কৃষকদের সহ বর্ষার ব্যবস্থা করা যাবে? হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নেই। তো তাদেরকে নিয়ে তোমার প্ল্যান? কি অযোধ্যা, আপনি তো এখনো কিস্তি দিলেন না। স্যার এবার তো ফসল ভালো হয় না, কিস্তিটা আগামী সপ্তাহে নেন। সপ্তাহ কিস্তি দেন নাই, আবার আজকে বলতেছেন আপনার ফসল ভালো হয় নাই। আপনি আগামী সপ্তাহের মধ্যে টাকা দেন, না হলে আপনার গরু নিয়ে যাবো অফিসে। প্লিজ। না প্লিজ না, দিবেন কিনা বলেন। আগামী সপ্তাহের লাস্ট ওয়ার্নিং, যদি টাকা না দেন গরু অফিসে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আমাদেরকে যে সন্তান দিয়েছেন তা আমাদের কাছে আমানত। আপনাকে কেউ 100 টাকা দিলে আপনি যেমন অত্যন্ত যত্ন করে রাখেন, তেমনি সন্তানকে যত্ন করে লালন পালন করা আমাদের দায়িত্ব, কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেখুন, এদেশের জনসংখ্যা আমাদের জন্য সমস্যা না হয়ে সমৃদ্ধির কারণ হতে পারত যদি আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর করে বড় করে তুলতাম, মানুষের মতো মানুষ করে তুলতে পারতাম। আর এই জন্য দরকার শিক্ষিত এবং দায়িত্বশীল মা। তাইলে এখন কি আমরা লেখাপড়া শুরু করবো? হ্যাঁ অবশ্যই, চলেন আমরা কালকে থেকে পড়াশোনা শুরু করি, আমি আপনাদের পড়াবো। মানুষ কখনো টাকার অভাবে গরিব হয় না। গরিব হয় দুটি কারণে, হয়তো সে অলস, নয়তো তার শিক্ষার অভাব আছে। শিক্ষা মানে আমি এখানে বুদ্ধি বোঝাচ্ছি। আপনারা একটু কর্মঠ এবং বুদ্ধিমান হলে আপনার অবস্থার উন্নতি করতে পারবেন। দেখুন, সব কাজে যদি আমরা সরকারের জন্য বসে থাকি তাহলে আমরা জনগণ কেন আছি? আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। একটু চেষ্টা করলেই কিন্তু আমরা এই সমস্যাগুলোর সমাধান আমরা নিজেরাই করতে পারি। আর টাকা পয়সা নিয়ে আপনারা একদম ভাববেন না, ওটা নিয়ে আমি দেখছি। ওই যে ওইটা স্যার, এই একটু ডান দিকে যান। এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, ওই পাশেরটা। হ্যাঁ ও এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, এই কাঁঠালটাই স্যার, এটাই পারবেন? হ্যাঁ, আমি এটার কথাই বলছিলাম। খুব তো বললে, দেখা হলো কিছু? এত টাকা কিভাবে ম্যানেজ করবা? কোনো ডিসিশন নিছো? দেখো, এই দেশটাকে মানুষ গরিব বলে, কিন্তু গুলশান বানাইতে গেলে কখনো কি মনে হয় দেশটি গরিব? কত দামি দামি গাড়ি আর বিশাল বাড়ি, কে বলবে এই দেশটি গরিব? তোমার মাথায় কি রবিনহুড হওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? আলহামদুলিল্লাহ, তুমি তো একটা অসাধারণ আইডিয়া দিচ্ছ। যদিও নটিংহামশায়ারের শেরউড ফরেস্টে বসবাসকারী ওই রবিনহুড থেকে এই রবিনহুড একেবারেই আলাদা। ওই রবিনহুড ছিল আউটল, আর আমি আইনকে শ্রদ্ধা এবং সহযোগিতা করব, সেই সাথে মানুষ অর্থনীতি মুক্তির লক্ষ্যে সামান্য চেষ্টা করব। আমি মনে হয় তোমার আইডিয়াটা একটু আঁচ করতে পারছি। তুমি চাইছো এই গ্রামের ধনীদের সম্পদ দিয়েই এই গ্রামের দারিদ্র দূর করতে, রাইট? ঠিক তা না। ওই রবিনহুড ধনীদের সম্পদ ডাকাতি করে গরিবদের মাঝে বিলাত, আর আমি ধনীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিব। বুঝেছ?
সেদিন যখন আমি গ্রামে ঢুকছিলাম, স্কুলে পড়ানো হচ্ছিল যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আজকে সময় এসেছে অন্তত নিজের খাবার না হোক, আল্লাহ আমাদের সম্পদের মধ্যে দরিদ্রদের জন্য যে ভাগ রেখেছেন সেটা তাদেরকে বুঝিয়ে দেবেন, তাই না? আর আমরা অনেকেই মনে করি যে জাকাত, ফিতরা, সাদকায়ে জারিয়া এগুলো দিলে বোধ আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু না, আল্লাহ একটা মাধ্যম করে দিয়েছেন এগুলোকে পবিত্র করার, আমাদের সম্পদকে পবিত্র করার এগুলো দিয়ে। তাছাড়া এই দরিদ্র কৃষকরা তো আপনাদেরই আত্মীয়, এরা না খেয়ে থাকলে তো আপনাদেরই জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর এই গ্রামের উন্নয়ন হলে তো আপনাদেরই সুনাম, তাই না? আমি তো আজ আছি কাল নেই। আমার অবশ্য একটা প্ল্যান আছে এই কৃষকদের উন্নয়নের জন্য। আপনাদের একটু সহযোগিতা পেলেই কিন্তু আমি কাজটা শুরু করতে পারি। আপনারা কে আছেন আমার সাথে? আমরা বিদেশি সাহায্যের দিকে এবং সরকারের দিকে তাকিয়েছি, কিন্তু আমাদের নিজের টাকা দিয়ে যদি আমরা দেশের উন্নয়ন করতে পারি তাহলে তো বিদেশি টাকার আমাদের দরকার পড়ে না। তাহলে চলুন আমরা আজকে থেকে শুরু করি। বাচ্চারা, কি হয়েছে তোমাদের? ভাই কিছু হয়নি। না না, এত মন খারাপ করে বসে আছো কেন? কিছু তো হয়েছে, বলো বলো কি হয়েছে। ভাইয়া ওই ছেলেগুলো আমাদের অনেক খারাপ কথা বলেছে। কারা? ওরা আছে ওখানে এখনো? হ্যাঁ, দোকানে বসে আছে। চলো চলো চলো, মন খারাপ করে বসার কি হলো, আসো দেখি কি হয়েছে। চলো। আর বিরক্ত করেছে বলো তো? ভাইয়া ওই ছেলেগুলো আমাদের খারাপ কথা বলেছে। হ্যাঁ বাবুরা, তোমার কি বসতে ওখানে? যাও একটু বসো, আসছি আমি। হ্যাঁ আসো তোমরা। আপনারা মনে হয় এই মেয়েগুলোকে একটু ডিস্টার্ব করেছেন। আপনাদের বাসায় মা আছে, বোন আছে, আপনারা তো একসময় বাবা হবেন। আপনারা কখনো চিন্তা করেছেন আপনাদের সন্তানদের যদি এভাবে কেউ বিরক্ত করে আপনাদের কেমন লাগবে? আসলে মাস্টার সাহেব এটা ভুল হয়ে গেছে। আশা করি নেক্সট টাইম আর এরকম কিছু হবে না। না, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। এই বাচ্চারা সব আমাদেরই সন্তান, আর এদেরকে মানুষ করার দায়িত্ব আমাদেরই। আপনারা টিচাররা অনেক কষ্ট করেন এই বাচ্চাদেরকে মানুষ করার জন্য। সেই সাথে সামান্য যদি একটু চেষ্টা করা যেত, এই বাচ্চারা কিন্তু আমাদের ভবিষ্যৎ বদলে যেত। যেমন সেদিন স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনছিলাম সেই ছোট্টবেলার ছড়াটি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এই জিনিসটা যদি একটু বুঝিয়ে তাদেরকে পড়ানো যেত, যেন তারা আগামী ভবিষ্যতে সবার সামনে সুখে দুঃখে সবার পাশে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের দেশটাই বদলে যেত। কি অজিত মিয়া, আমার টাকা? আপনি টেহা আর আঙুল লাগবো না, আমরা নিজেরাই স্বাবলম্বী। এক মাসেই বদলে গেছে গ্রামের মানুষদের ভাগ্য। এরপর সিয়ামকে এই গ্রামে আর দেখা যায়নি। কেউ জানে না সে এখন কোথায়। হয়তো সিয়াম এখন অন্য কোনো গ্রামে মানুষের মুক্তির খোঁজে।